আমাদের প্রশ্ন খুব স্পেসিফিক ছিল। এক, সিলেকশন কমিটি তৈরি হয়েছিল কি হয়নি। দুই, বাইরের এজেন্সিকে দিয়ে টেট এবং সিলেকশন প্রসেসে কাজ করানো হয়েছিল কি হয়নি। তিন, এই যে বাইরের এজেন্সিকে অ্যাপয়েন্ট করা হলো সেখানে গভর্নমেন্টের প্রায়র অ্যাপ্রুভাল নিয়েছিল কি নেয়নি। চার, এই যে একজন কোম্পানিকে টেন্ডার দিয়ে মানে উইদাউট টেন্ডার একজন কোম্পানিকে যে টেট কন্ডাক্ট করেছিল তাকেই দিয়ে দেওয়া হলো, যেখানে এসএসসি তে এত দুর্নীতি হয়েছে তবুও 5টা কোম্পানি ছিল। 5, প্যানেল পাবলিশ হয়েছিল কি হয়নি। 6, ইন্টারভিউ বোর্ড হয়েছিল কি হয়নি। পরপর পরপর প্রশ্ন, একটা প্রশ্নের এখনো পর্যন্ত উত্তর দেয়নি, শুধু বাইপাস করে যাচ্ছে। অসৎ প্রশ্নের উত্তর না দিয়ে বাইপাস করে যাচ্ছে। এই যে বাইরের এজেন্সি অ্যাপয়েন্ট করার আগে প্রায়র অ্যাপ্রুভাল লাগবে গভর্নমেন্টের, ঠিক আছে? আর যদি নিয়েও থাকে, গভর্নমেন্ট কি করে প্রায়র অ্যাপ্রুভাল দিল একটা এজেন্সি যে টেট কন্ডাক্ট করেছে তাকেই সিলেকশন প্রসেস কন্ডাক্ট করতে, অন্য কোনো কাউকে ইনভাইট করলো না টেন্ডারে? ও ভালো করে টেটের মালটা ভালো করে সামলিয়েছে, টেটের অরিজিনাল কপিও রাখেনি, তার মিরর ইমেজও রাখেনি। কালীঘাটের সিএ ফার্ম, কালীঘাটের ফার্ম খুব ইম্পর্টেন্ট, বোঝাই যাচ্ছে কিভাবে কি হয়েছে। সেই কালীঘাটের সিএ ফার্মকেই আবার দায়িত্ব দেওয়া হলো সিলেকশন প্রসেসটাও তুমি এইভাবে একইভাবে ঘাবলা করো। তো ঘাবলা করেছে। এখনো পর্যন্ত একটা প্রশ্নের স্টেট অ্যান্সার নেই। প্যানেল পাবলিশ হয়েছে কি হয়নি, হলে ওই আদালতে প্রডিউস করে দেবো গোটা প্যানেলটা। আদালতে এখনো পর্যন্ত প্যানেল এলো না, প্যানেল আপলোড হলো না। বলছে ওটা লিস্ট। প্যানেল কিভাবে হয়? প্যানেল ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল তৈরি হবে। ধরুন একজনের ওই যে বলা হয় না যে প্রথম দুটো ওই যে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, ধরুন টেটের ওই প্রথম দুটো ডিজিট হচ্ছে ডিস্ট্রিক্টের কোড সিগনিফাই করে। হ্যাঁ একদম করে। ধরুন নদিয়া ডিস্ট্রিক্টের কোড, নদিয়া ডিস্ট্রিক্টের কোড ব্যবহার করে কারো